के उधारे। কি ব্যাপার সব এখানে ধর্ণা দিয়ে দাঁড়িয়ে কেন? হ্যাঁ তো দুজনকে টেস্ট মনে হচ্ছে। আব্বু আমাদের ফ্রেন্ড তন্নি আছে না, হ্যাঁ আমাদের সাথে ড্রিমস আনলিমিটেডে কাজ করে, হ্যাঁ হ্যাঁ, ওর একটা কাজিন মিতুকে নিয়ে একটু ঝামেলা হয়েছে। আকাশ কিছু একটা কর না। আচ্ছা ওই যে ওই মেয়েটা তো ভালো, কি মিষ্টি গলা, ওকে বল না ওই যে বাড়ি বন্ধটা একটা লন্ড বন্ড করে ভেঙে দিক। না বাবা, আমি এটা কখনোই বলতে পারবো না। তুইও নিশ্চয়ই স্বাধীনতা চাস। চাই তো। ওই যে মিশাল, ওর কাছে আমার নুপুরটা আছে, আমার নাম নিয়ে কত হেসেছে। আমি ওকে একটা মজা দেখাতে চাই। স্বাধীনতা তো চাই, কিন্তু তোমার মুখে কষ্ট দেখে না। আমি জানি তুমি কি ভাবছো। ভাবছো বাড়িটা বন্ধ করে ভালোই করেছে। আমরা, বিশেষ করে আমাদের ফুপু ও ধারে যেতে পারবে না। ওদেরকে মানে তাথই ভাবে কি কোনো বিপদে ফেলতে পারবে না, তাই না? না রে টুনটুন, তাথই ধীরে ধীরে একটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। ও নিজেও বুঝতে পারছি না ওর সামনে কত বড় ঘটনা। আমি ঠিক বুঝে উঠতে পারছি না ও একা সবকিছু সামলাতে পারবে কিনা। তুমি ওকে কোনো সাহায্য করছো না কেন? শুধু কি সামনে থেকে সাহায্য করা যায়? কি এটা দেখি, কে সেন্ড করেছে? সেন্ড অপশনে কোনো নাম্বার নেই। দেশের বাহির থেকে মনে হয়, কিন্তু এই সংখ্যাগুলোর মানে কি? আমি মনে হয় বুঝতে পেরেছি এই সংখ্যাগুলোর মানে কি। লিমা আবার লগ ইন কর, মিতুর পাসওয়ার্ডে এই নাম্বারটা দিয়ে দেখ ওপেন হয় কিনা। তাথই এটাই কিন্তু শেষবার, এরপর আর কোনোভাবেই মিতুর অ্যাকাউন্টে ঢোকা সম্ভব হবে না। আমার মনে হচ্ছে এই পাসওয়ার্ডে কাজ হয়ে যাবে। লিমা তুই লগ ইন কর। ইয়েস ইয়েস, ইনবক্স দেখ। যদিও এটা ঠিক হবে না, কিন্তু মিতুর ভালোর জন্য এটা আমাদের করতে হবে। আমার মনে হচ্ছে মিতু কোনো বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে। দেখ দেখ। এনিওয়েজ বেঁচে গেলাম। পারলে না তো আকাশ, পারলে না তো তুমি আমাকে সাহায্য না করে থাকতে। এবার বল যে আকাশ তোর হ্যালুসিনেশন, আকাশ নামক কেউ ছিলই না। তাহলে মেসেজটা কোথা থেকে আসলো? মেসেজ এসছে ঠিকই, কিন্তু ওই হোটেলটা বের করবো কি করে? মানে লেখা তো আর নেই। মিতু কি এর আগে কোনো হোটেলে চেকিং করেছে কিনা একটু দেখতো। রিসেন্টলি মিতুর কোনো চেকিংই নেই। ধুরো, এত ভাবার কি আছে?
তোর মোবাইলে আবার মেসেজ এলো বলে। একটু ওয়েট কর। এবার চল। আকাশ এভাবে সব সময় আমার পাশে থাকবে, সব সময়। জানি না তাথই আমি ভুল করছি কিনা। তোমাকে আসলে আমি বাঘের খোলা খাঁচায় পাঠিয়ে দিচ্ছি, যেখানে আমি চাইলেও তোমার পাশে থাকতে পারবো না। তুমি একা সব সামলে নিতে পারবে তো তাথই? কি ব্যাপার, তুমি থম মেরে আছো কেন? কি ব্যাপার তুমি বুঝতে পারছো না? আমি ভেবেছিলাম মেয়ের মাথা থেকে পাগলামি যাওয়ার সাথে সাথে তোমার মাথা থেকেও গেছে, কিন্তু না। মেয়ে হঠাৎ একদিন ব্যান্ডেজ ছাড়া হাঁটতে শুরু করলো, আর তুমি আবার কিনা এভারেস্ট নিয়ে মাতামাতি শুরু করে দিলে। ভাবিয়া, তোমাকে একটা গল্প বলি, শোনো। আমার ছেলেবেলায় গল্প, খুব ছেলেবেলায় একদিন আমি আমাদের বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলাম। হঠাৎই দমকা হাওয়ায় আমার ঘুড়ি সুতো গেল কেটে। এদিকে শুরু হলো ঝড় আর বৃষ্টি। সে যে কি তুমুল ঝড়, কি আর করা। আমি মন খারাপ করে এসে আমার ঘরে চুপচাপ বসে আছি। আমার বাবা ঘরে ঢুকলেন, ঢুকে আমাকে ওই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি আমার ঘড়ি হারানোর গল্প বললাম। আমার বাবা কিছুই বললেন না। সেই ঝড় বৃষ্টির মধ্যে মাথায় একটা ছাতা দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে না, বেশি দূর যায়নি, সামনেই একটা গাছের ডালে আমার ঘুড়িটা ঝুলছে, ভিজে গেছে। হ্যাঁ, সেদিন আমার ঘুড়ি ওড়ানো হয়নি, কিন্তু একটা জিনিস শিখেছিলাম, মানুষকে তার সাধের সাথে কম্প্রোমাইজ করতে হয় না। আমার বাবা আমার সাথে কম্প্রোমাইজ করেন, আমিও আমার মেয়ের সাথে কম্প্রোমাইজ করব না। পাপিয়া, তুমি দেখো, আমাদের তাথই একদিন বিশ্ব জয় করবে। এই যে এই হোটেলটা, কিন্তু ভিতরে গিয়ে আমরা কি বলবো? যা বলার আমি বলবো। সাবধান তাথই, সাবধান। আপনাদের এখানে মিতু নামের একজন গেস্ট আছে, ওনার রুম নাম্বারটা কি বলবেন প্লিজ? সরি ম্যাম, আমাদের এখানে মিতু নামের কোনো গেস্ট নেই। অবভিয়াসলি নিজের নাম দিয়ে উঠবে না হোটেলে যেখানে সে লুকাতে যাচ্ছে, কিন্তু কোন রুমে উঠেছে সেটা যদি না জানতে পারি তাহলে তো প্রত্যেকটা দরজা নক করে আর ভেতরটা দেখা যাবে। এক্সকিউজ মি, আপনারা এখানে ঝগড়া করবেন না প্লিজ। আমাদের গেস্টদের সমস্যা হবে, ওনারা বিরক্ত হতে পারেন। আপনাদের সাথে যিনি উঠেছেন তার সাথে আগে যোগাযোগ করে আসুন। আচ্ছা, আপনাদের এখানে 303 নাম্বারে আমাদের একজন পরিচিত আছে, তাকে একটু ডেকে দিবেন। ওনার নাম? ওনার নামটা আমার মনে পড়ছে না, একটু দেখবেন কি প্লিজ? সরি ম্যাম, 303-এ আমাদের কোনো গেস্ট নেই। কিন্তু আমাকে তো বলা হয়েছে আছে। থাকলে তো আমাদের এখানে রেকর্ড থাকতোই। নেই ম্যাম, আপনারা আসুন।
শোন, ওরা কিছু লুকোচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তাহলে এবার কি হবে তাথই? এভাবে হবে না। 303-এ কেউ আছে কিনা সেটা সেখানে গিয়ে দেখতে হবে। কিন্তু কে যাবে? ওরা তো কাউকেই ভিতরে যেতে দিচ্ছে না। আমি যাব। তুই একা যাবি? একাই যেতে হবে। আর আমি যদি আধা ঘন্টার মধ্যে ফিরে না আসি, তুই আঙ্কেলকে একটা ফোন করবি। মেয়েটাকে ওরা এইভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন? সরি তাথই, আই এম রিয়েলি সরি। তোমার এই বিপদে আমি তোমার পাশে থাকতে পারলাম না। ওই রুমে নিশ্চয়ই মিতু আছে, আই এম শিওর। এই হোটেলের সাথে কোনো একটা সম্পর্ক আছে মিতুর ওই আইম জোকারের। তারা কিছুতেই আমাদের ওই রুমে ঢুকতে দেবে না। তাহলে এবার কি তা আমি জানি। কোথায়? এধার আর ওধারকে একাকার করতে হবে মিশাল। মানে? ওই হাড়িটা উঠিয়ে নে। আপনি তুই ঠিক বলছিস তো? হাড়িটা উঠিয়ে নে। দারুণ দারুণ তাথই, দারুণ। ভাঙ, ভেঙে ফেল হাড়ি দুটো, না হলে তোর কবর তুই খুঁড়বি কিভাবে? ভাঙ। তুমি কে আমি জানি না আকাশ। তুমি এধারের না ওধারের আমি কিচ্ছু জানি না। আমি জানি না এ বাড়ির এধার ওধার। শুধু এইটুকু জানি, ওই মেয়েটাকে বাঁচাতে আমার তোমাকে লাগবে। তোমাকে আমার শেষ পর্যন্ত প্রয়োজন আকাশ। না তাথই, না। স্বাধীন, আমরা সবাই স্বাধীন। এখন থেকে আমরা যা খুশি তাই করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। যাই বলো আপা, মেয়েটার কিন্তু অনেক সাহস। সাহস নয়, দুঃসাহস। কিন্তু সেটাও জানে না এই দুঃসাহসী একদিন ওকে ডুবিয়ে মারবে। এবার আমি ওকে এমন কিছু করব যা সে ধারণাও করতে পারছে না।
কিন্তু আপা ওই মেয়েটার জন্যই তো আমরা স্বাধীন হতে পারলাম। ওর কোনো ক্ষতি করা কি আমাদের উচিত হবে? বাবা, ওর জন্য দেখে তোর দরদ একেবারে উতলে উঠছে। ভুলে গেছিস আমরা কি হয়ে আছি? ওই মেয়েটার জন্যই আমরা চিরকালের মতো আটকে আছি অন্য এক ভুবনে। আর ওকে নিয়েই তোমার এত ভাবনা, তাই না? তুই কি ভাবছিস ও বাড়ি বন্ধ ভাঙছে আমাদের উপকারের জন্য? ভুল, এটাও করছে ওর নিজের স্বার্থের জন্য। কিন্তু ও বুঝতে পারছে না এতে স্বার্থ উদ্ধার হবে আমাদের। আকাশ, আকাশ প্লিজ একবার এসো। আমি জানি তোমার আসতে আর কোনো বাধা নেই। তুমি কেন বুঝতে পারছো না তোমার আশাটা যে খুব জরুরি। আমি জানি আকাশ, তুমি আমাদের মতো কেউ না, তুমি অন্য ভুবনের কেউ, আমার হারিয়ে যাওয়া স্বপ্নের ডানা। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অ্যাঞ্জেলের মুখোমুখি হয়, তুমি আমার সেই অ্যাঞ্জেল। প্লিজ আকাশ, আরেকটা বার এসো। মিতুর যে অনেক বিপদ আকাশ, তুমি আসবে না? আসবে না তুমি? আমি জানতাম তুমি, মানে আপনি আসবেন। কাজটা ঠিক হয়নি তাথই, একদম ঠিক হয়নি। এই বাড়িটা বন্ধ ছিল, ঠিক ছিল। আপনি জানেন না আমাকে আনতে গিয়ে আপনারা নিজেদের কত বড় বিপদ ডেকে এনেছেন। আপনি জানেন না তাথই, এই বাড়ি থেকে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য কি ধরনের প্ল্যান চলে। এই বাড়িটা চলে গেলে আপনি কি করবেন? কোথায় যাবেন? আমি জানি না, আমি জানতে চাইও না। আমার চিন্তা করার জন্য তো আপনি আছেন। জীবনটা ছেলে খেলা নয় তাথই। আপনি কি জীবনে মানে বোঝেন, জানেন? আমি কেবল জানি সবার আগে আমার মিতুকে রক্ষা করতে হবে। এখন আমার আপনাকে দরকার, দূর থেকে না, খুব কাছে, পাশে পাশে। আপনি ছাড়া আমি যে সম্পূর্ণ একা আকাশ। না না, রাজু যতই রাগ করুক, অন্তত একবার কথা বলা দরকার। বাড়িতে নিশ্চয়ই সবাই অনেক চিন্তা করছে। আপি 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 শোন, এদিকে আয়। আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। এত রাতে তুই একা যাবি কিভাবে? আর তাছাড়া তুই রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও পাবি না। চল, আমি যাবো তোর সাথে, চল। বিশাল, তোকে যেতে হবে না, আর আমাকে নিয়ে কোনো ভয় নেই। আমি একাও যাচ্ছি না। মানে কে যাচ্ছে তোর সাথে? ও অসম্ভব ম্যান, রাইট? আস্তে বিশাল, আস্তে। আমি বেরোচ্ছি, আমার যদি আসতে দেরি হয় তুই সবকিছু সামলে নিস। রাজু যতই রাগ করুক, ওকে আমি সামলে নেব। হয়তো আমাকে ভালোবাসে। আর কারোর সাথে না হলেও অন্তত তন্নির সাথে কথা বলা উচিত। ও যেন বাবা মাকে বলে দেয় আমি ঠিকঠাক আছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ মিতু আপু। হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? রাজু, রাজু আমার কথা শোনো। আমি আসলে রাজু না, বল রাজীব, রাজীব খান। কে তুমি? কে আছো আমার সাথে? প্লিজ কথা বলো, কথা বলো প্লিজ। আর কেউ তোর সাথে কথা বলবে না তাথই।